দেখো বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। মজার নতুন বলিও না, এটা সবাই পারে। টুকিটাকি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। 50 টাকা দামের আমগুলো কেউ কিনে খাইও না, একদমই কেমিক্যাল। এত পরিমাণের গ্যাস, মানে কি বলবো, 2 দিন পর্যন্ত গ্যাস উঠবে পেট থেকে। এই যে দেখো সম্পূর্ণ ফালাই দিছি। তো যে রেসিপিটা দেখো, আমি চিংড়ি মাছ নাই ঘরে, আমি ডিম দিয়ে কীভাবে শসা রান্না করি। তোমরাও কি এভাবে রান্না করো কিনা কমেন্টসে বলে যাইও। শসাটা রান্না করার জন্য নিয়ে নিছি শসাটা কুটবারে। আমড়াগুলো দেখো, দেখানোর কারণ হচ্ছে এত কড়া মানে ছোট ছোট আমরা ভিতরে এখনও আড়ি হয় নাই, আনসে খাওয়ার জন্য। তারপরে খেলাম। দেখো আমি শসাগুলো কী সাইজের কেটে নিচ্ছি। তো যার খুশি মতো সাইজ করে নিতে পারো। তো শসাটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে একটু লাড়িয়ে নিলাম। আর এখানে বাসি তরকারিগুলো শসার মধ্যে দিয়ে দেবো। নষ্ট করা আমার একদমই পছন্দ না, বাসি দেখি খেতেও ভালো লাগবে না, তাই আমি শসার সাথে অ্যাড করে দেবো। তো তোমরাও কি এভাবে রান্না করো কিনা বলিও। ডিম একটা নিয়ে নিলাম, শসা দিয়ে রান্না করব। এখানে আহামরি অত মশলা না, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচামরিচ নাই, স্কিপ করলাম। তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো, গুঁড়া মরিচ দিয়ে রান্না করতে পারো। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে তোমরা এখানে শসাটাকে ভালো করে কষিয়ে নেবা। আর এই কষানোর মধ্যে অর্ধেকটা সিদ্ধ করে নেবা। দেখো আমিও কষানোর মধ্যে সিদ্ধ করে নিতেছি ঢাকনা দিয়ে। শসাগুলো থেকে জল বেরিয়ে গেছে। তা আমি সারাদিনের টুকিটাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল পাশে থাকিও। এই দেখো এখন আমি ডিমটাকে ভেঙে দেব। ডিমটাকে ভালো করে ভেঙে দেওয়ার পরে ভালো করে লাড়াছাড়া দিতে হবে সাথেই, নাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আর এই লাড়াছাড়া দিতে কিন্তু ডিমটা চারিদিকে ছিটে যাবে, গলে যাবে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। এই যে এখন ঢাকনা উঠে দেখতেছি ডিমগুলো কত সুন্দর, মানে চারিদিক ছড়াই গেছে। তো এই ডিম দিয়ে রান্না করার পরে অনেকে ডিমের তরকারি রান্না খাইতে পারে না, সেজন্য আপনারা লাস্টে শেষের দিকে মানে জিরে টেলে দিতে পারেন। তা আমি কিন্তু এখানে শেষের দিকে জিরে টেলে দেবো। এখন আমার বাসি তরকারিগুলো চালকুমার আমি এখানে অ্যাড করে দিলাম। কত সুন্দর মিলে গেলো, বুঝেই যাবে না, সুন্দর তরকারির সাথে খাওয়া হয়ে যাবে। এই দেখো ফাইনাল লুক, মানে রান্নাটা প্রায় শেষ। এখন আমি জিরা টালবো। আর এই জিরাটা যদি এখানে টেলে দিই, কালারটা এত সুন্দর হবে। এই যে দেখো জিরা টেলে নিচ্ছি। তো তোমরা এরকম জিরাটা টেলে দেবা। এই যে দেখো জিরা টেলে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা যেমন তেমন একটা ঘেরানো বেরোতেছে, দেখছো মাশাআল্লাহ। তো এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ডিমের গন্ধ একদমই লাগবে না, খুবই খেতে ভালো লাগে। তোমরা যারা জিরাটা না দিতে চাও দেবো না। তারপরে রান্নাটা শেষ। এখন চিন্তা করতেছি বিকেলবেলা কি খাওয়া যায়। তো বিকেলের শর্টকাটে যেহেতু 2টা সন্তান আছে, এত জামিলের কাজ করতে পারি না, ভালো লাগতেছে না। আমি শর্টকাটে একটু আটা চালের গুঁড়ি নিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে এটাকে সুন্দর করে একটা চড়া বানিয়ে নেব। এই যে তেল দিলাম খোলায়, এখন তেলের মধ্যে সুন্দর করে একটা চড়া বানিয়ে নেব। তো নিত্য নতুন কাজগুলো তোমাদের সাথে যা পারি বেশ কম শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেল পাশে থাকিও। তোমাদের মাধ্যমে যদি একটু এগিয়ে যেতে পারি। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকবো। পরবর্তী ভিডিও দেখার আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।